কি ব্যাপার মজনু? তুমি হঠাৎ আমার অফিসে? তোমার সাথে তো আমার কথাবার্তা সব শেষ। তুমি আবার কি মনে করে আসলে? বস, আমি কিন্তু অলরেডি আমার দল বিলুপ্ত ঘোষণা করেছি। আর যে আসনের কথা বলেছিলাম, ওই আসনে কিন্তু আমারই দেয়া লাগবে। আপনার দলের প্রতীক নিয়ে আমি ওই আসনেতেই লড়তে চাই। অনেক ভাইবে দেখলাম বস, আমার মতো ছোটখাটো দল নিয়ে পড়ে থাকার সময় নাই। তার চেয়ে যদি আমি আপনার দলে যোগ দিই, আপনার মার্কা নিয়ে যদি এমপি হতে পারি, সেইটাই বড় না? সবই ঠিক আছে মজনু, তুমি যে কিছু লোকজন নিয়ে দল গঠন করলে, সেসব লোকজনের কি অবস্থা হবে সেটা ভাবে দেখিছো? পরে কিন্তু আর কোনো রকম ফিরে যাওয়ার সুযোগ নাই মজনু। কি যে কোন বস, ওইসব লোকজনের চিন্তা ভাবনা করলে তো আমার চলবে না। আমরা রাজনীতি করি নিজের স্বার্থে। রাজনীতি যদি পরের স্বার্থে করতাম, তাহলে তার নতুন দলই গঠন করতাম না। শোনেন, আমি আপনার দলের প্রতীক পায়া এমপি হব, তারপরে চিন্তা পরে। আর যেসব লোকজন আমার সাথে যোগ দিছিল, তারা তো আমারই লোক, তারা আপনার দলে থাকবে নি। আপনি কোনো চিন্তা করবেন না বস। এবার ফটাফট কথা দিয়ে দেন যে ওই আসনের প্রার্থী তো আমিই পাচ্ছি। ঠিক আছে মজনু, তুমি যখন তোমার দল বিলুপ্ত করে আমার দলে যোগ দিবা, আমার প্রতীক নিয়েই তুমি লড়বা, তাহলে আর আমার কোনো সমস্যা নাই। যে আসনটা তুমি চাইছিলে, ওই আসনের প্রার্থীটা তোমার দিয়ে দিলাম। যাও, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে বস, আমি তাহলে এখন গেলাম। আপনি অফিসিয়ালি জানা দেন আমি আজকে আপনার দলের লোক। কি রে, শুনেছিস নাকি মজনু ভাই কি করেছে? আরে মজনু ভাই বলে আমার ভবঘুরের দল বাদ দিয়ে বিলুপ্ত ঘোষণা করে কি করে খাবো দলে যোগ দিয়েছে। আমিও তো তাই শুনলাম রে, কিন্তু কি করব বুঝতে পারতেছি না। এই মজনু ভাইয়ের কথা শুনে আমরা দল গঠন করলাম, এই মজনু ভাইয়ের কথা শুনে দল গঠন করে দেখতেছি এখন ধরা খেয়ে গেলাম। এখন লোক সমাজে তো মুখ দেখানে দায় হয়ে গেল। বুঝলাম না, এত কাঠখড়ি পুরাইয়া আমরা নতুন দল গঠন করলাম, ভবঘুরে দল। আর হঠাৎ করে মজনু ভাই কি ডিসিশন নিলে, কি করে খাবো দলে যোগ দিলে? না, ব্যাপারটা মাথায় আসতেছে না। শোন, চুপ করে থাকলে পরে চলবি না, না বুঝতে পারছিস? মজনু ভাই যেহেতু কি করে খাবো দলে যোগ দিয়েই ফেলেছে, তাহলে আমার দ্রুত মজনু ভাইয়ের সাথে দেখা করার দরকার। মজনু ভাইয়ের পিছন ধরে আমারও তো কিছু একটা হিল্লা করা লাগবে নাকি? আমি ভাবতেছি অন্য কথারে মনি, মজনু ভাই কি করি এত বড় গাদ্দারি করলি আমার দলের সাথে? আমরা দল গঠন করলাম, সে কিনা শেষকালে কি করে খাবো দলে যোগ দিলে। না না না, মজনু ভাইয়ের সাথে আমি একটা বোঝাপড়া করবো, এটা মানিয়ে নিতে পারতেছি না আমি। দেখ তুই কি করবি। আমি বাবু রাজনীতির চাইল মাইল বুঝি নে, আমি ওইসবের ভিতরে নাই। আমি মজনু ভাইয়ের দলে ছিলাম, মজনু ভাইয়ের দলেই আছি। এখন মজনু ভাই কি করবি সেটা মজনু ভাইয়ের ব্যাপার। কিরে, সবই তো শুনেছিস। আমরা যে নতুন দল গঠন করেছিলাম ভবঘুরে, এই দল কিন্তু এখন নাই। এই দল বিলুপ্ত ঘোষণা করে কি করে খাবো দলে যোগ দিছি। মজনু ভাই, কাজটা কি আপনি ঠিক করলেন? এত কষ্ট করে আমরা নতুন দল গঠন করলাম, শেষকালে কিনা আপনি এসে এই দল বিলুপ্ত ঘোষণা করলেন। কাজটা কিন্তু ঠিক হলো না। রাজনীতিতে একদিন কথা আছে, সুযোগ পালেই তো সুযোগ ধরে নে। শোন, আমরা যে নতুন দল গঠন করেছিলাম ভবঘুরে, এই ভবঘুরে দল দিয়ে কি হবে তুই চিন্তা করে দেখেছিস? আমরা এমপি হওয়া তো দূরের কথা, কোনো এলাকার তো ওয়ার্ড কমিশনারও হতে পারবো না। আমার কি ভোট আছে? সেই জন্যই তো বুদ্ধি করে কি করে খাবো দলে যোগ দিছি। এই দলে যোগ দিয়ে ওই দলের নমিনেশন পাচ্ছি, ওই দলের প্রতীক নিয়ে আমি এমপি হব। চিন্তা করিস নে, আমি যদি এমপি হই, তাহলে আমার সাথে সাথে তোরাও চলতে পারবি, তোরও একটা ব্যবস্থা হবে। এই সুযোগের অপেক্ষায় তো দল গঠন করেছি, বুঝিস না? আপনার এই কথাটা আমি মানতে পারলাম না মজনু ভাই। এই সামান্য একজন এমপি হওয়ার জন্য আপনি নিজের দলের সাথে এত বড় বেইমানি করলেন। আপনার মুখের দিক চায়া কত মানুষ এই ভবঘুরে দলে যোগ দিলে তারে কি অবস্থা হবে সেই চিন্তাটা করলেন না একটা বারো? আপনি খালি নিজের চিন্তাই করলেন। তুই দেখতেছি এখনো সেকালেই পড়ে রয়েছিস। সাবাল পালি থাকলি তুই এখনো বড় আর হতে পারলি নে। রাজনীতি বুঝিস? আরে দেখ, নতুন দল গঠন করলাম, দল গঠন করার সাথে সাথে এমপি হওয়ার সুযোগ পেয়ে গেলাম। এই সুযোগের অপেক্ষায় তো দল গঠন করেছি, আর এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। কিসির আমার ভবঘুরে দল, কিসির কি? এখন আমি কি করে খাবো দলের লোক, কি করে খাবো দলের স্লোগান? মুখস্থ আছে তো, স্লোগান কিন্তু মুখস্থ করে ফেলিস কিন্তু। ভাই, গিরগিটি বলে গার রং খুব দ্রুত পাল্টা ফেলা দেয়, কিন্তু এখন দেখতেছি এই রাজনীতিবিদরা দ্রুত গার রং পাল্টা ফেলতে পারে। পরে কি করা লাগবে এই রাজনীতিবিদের সাথে না চললে পরে বুঝতাম না। আপনি নতুন দল গঠন করলেন, আপনার এই আশায় কতজন সমর্থন দিয়ে দলে আসলে, কিন্তু সব লোকের মুখে ছাই মারি দিয়ে আপনি আপনার স্বার্থ বুঝে নিলেন। এটা ঠিক না ভাই, এটা ঠিক না। পিপিলিকার পাখা গজে মরিবার তরে, কথাটা শুনেছিস? শোন, বেশি পাখা গজা গেছে মনে হচ্ছে তোর। তুই ভুলে যাচ্ছিস নাকি এই মজনুর জন্যই লোক সমাজে তুই চলতে পারতেছিস? এই মজনুর জন্যই লোকজন তোর চিনলে। আমি যদি এমপি হই, তুই কিন্তু আমার পিএস। সেই চিন্তা মাথায় রাখিস। ওইসব আজে বাজে চিন্তা বাদ দে। দলের কি হবে না সে চিন্তা তোর করা লাগবে না। ও ভবঘুরে দল খুলেছিলাম, ভবঘুরে দল বিলুপ্ত। এখন কি করে খাবো দলের লোক? স্লোগান গান পটাপট মুখস্থ করে ফেল। যা, আমার সামনে তো দূর হয় এখন।